আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে ভালো নেই। সেই 16 তারিখ থেকেই আমি দেশের বাইরে 13 তারিখে ছিলাম। 16 তারিখে আমি যখন পোস্টগুলো দেখি, আমি বারবার পোস্ট দিই। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেশার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। এরপর আমি আবার ফেসবুকটা আনি। আমার 19 তারিখে ফ্লাইট ছিল ঢাকায়, আমি ব্যাক করবো, রাস্তায় নামবো, সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। পরবর্তী বাংলাদেশে যখন সব শাটডাউন হয়ে যায়, শাটডাউন হওয়ার পরে বাংলাদেশে চলে আসি। আপনারা দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল তখন আমি একাই পোস্ট করে গেছি। যখন কেউ পোস্ট দেয়নি বাংলাদেশ থেকে, তখন আমি একা পোস্ট করছি। অনেকেই দেখছে যারা প্রবাসীতে ছিল। আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন, বুঝেন, অসুবিধা নেই। আমি আমার দোষ থাকলে শাস্তি আমি পাবো। আমি যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে যদি কেউ দেখেন, দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকানো, আমার মুখ আটকে রাখানো। আমার এই ডিপার্টমেন্টে যে আমার কৈফিয়ত দিত, আমি কেন এই লাল ছবি দিছি, আমার অমুক পেজে বলতে হয়, অমুক পেজে বলতে হয়, তমুক পেজে বলতে হয়। এক একজনকে এক এক কৈফিয়ত দিতে হয়। কিছু হইলে থ্রেট, টেলিভিশন বন্ধ করে দিবে, টেলিভিশন বন্ধ করে দিবে। কিন্তু আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয় নাই, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে। আপনারা যে কোনো ধরনের প্রুফ দিতে পারবো। আমি আজকে কেন কথা বলছি, আমার কিছুক্ষণ দেন, এরপর হয়তো আমি কোনোদিন কথা বলবো। আপনারা দেখবেন সব স্টুডেন্টদের যেটা অরিজিনাল সব নিউজ ছাড়ছে। আমার বাবার নির্দেশনায় বলছে স্টুডেন্টদের রাইটে সব ছাড়ো, দরকার টেলিভিশন বন্ধ। 9 দফা দাবিতে কেন্দ্রীয় আমাকে কথা বলতে দেয়নি, কারণ তারা মনে করতো যে আমি যদি কথা বলি তাহলে 2,000, 5,000, 40,000 মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে। আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে। চারদিকে মেন্টাল প্রেসারে ছিলাম, দেশে আসতে দিবে না, তাও আসছি। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্টেটাস দেয়, সে ডিলিট করে কখন সবকিছু মেনে নিলাম আমি। জয় তো হলো আমাদের, তাই না? আমার বাবার কষ্টে তৈরি করা টেলিভিশনটারে আপনারা যারা কিছু মানুষ, এটা স্টুডেন্ট করতে পারে না, আমি বিশ্বাস করি না। কোনো স্টুডেন্ট করতে পারে না এটা। এটা আমার ভাইরা, আমার বোন, এটা জীবনও করতে পারে না। আমার বিশ্বাস করে তার মানে কেউ কিভাবে ভাঙচুর করছে। আমার বাবা বিদেশ যায় না, বাংলাদেশে আছে। আমার বাবা বলছে যে হসপিটাল করবে, সে হসপিটালে কাজ ধরার কথা, ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে, সেখানে আগুন জ্বালাই দিছে।
আর বেশি দিন নাই তোমার স্বপ্ন পূরণ হতে হসপিটালে। এই ব্যাপারে কি বলার আছে? একদিন এখানে একটা বড় ধরনের মেডিকেল কলেজ হবে। সেই কলেজে দক্ষিণ বাংলার মানুষরা পড়াশোনা করবে। আমরা চেষ্টা করব মাই টিভি পরিবার যারা সহযোগিতা করছেন বরিশালবাসীরা তাদেরকে নিয়ে এখানে একটা হসপিটাল যাতে হয় এবং সেই হসপিটালটাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা। আল্লাহর রহমত থাকে আমাদের আমাদের ইচ্ছার উপরে রহমত থাকে, তাহলে একদিন বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ বড় হসপিটালে বরিশাল বিভাগের একেবারে কেন্দ্রে এখানে নিয়োগদের জন্য এখানে যারা আছেন বরিশালবাসীরা যারা তাদের সহযোগিতায় দক্ষিণ বাংলার মানুষের সহযোগিতায় এখানে বড় ধরনের একটা মেডিকেল কলেজ করব। তো এখানে একটা বাড়িও করতে পারতো, হসপিটাল কেন? আমি হসপিটাল করতে চাই। বাড়ি করা যায়, বাড়ি সুন্দর করে করা যায়, 3 তলা বাংলো, 10 তলা 20 তলা, কিন্তু একটি হসপিটাল করা যায়। আমি মনে করবো যে একটি বাড়ি নয়, একটি বড় গাড়ি নয়, যদি সামর্থ্য থাকে একটা হসপিটাল যদি তুমি দান করে যেতে পারো বা একটি হসপিটালকে যদি তুমি সুযোগ করে দিতে পারো তাহলে মানুষের সেবা হবে। শরীর সুস্থ রাখলেই না মানুষ কর্ম করবে। মেডিকেল কলেজে আগুন জ্বালাই দিছে। আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটা জ্বালেন। বিশ্বাস করেন, আপনারা টিকটকে যাবেন, আপনারা ইউটিউবে যাবেন, আপনারা ফেসবুকে যাবেন, মাই টিভি প্রত্যেক 30টা গাড়ি আমাদের নিউজে সব ভেঙে ফেলছে। আমার বাবার এক গাড়ি ছিল ওখানে, একটা ভেঙে ফেলছে। আমাদের একটা মার্সিডিজ পলাইছে। আমি দেশে, আমার ফ্যামিলি দেশে, আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি করে রেখে দিছি। কিচ্ছু করিনি, সব দেশে করছে। যে গেট খুলে আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলিনি, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। আপনারা বলেন যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে। আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলিট করে দিতে তাদের কতটা প্রেসার করছে আমার উপর ক্রিয়েট করতে পারে চিন্তা করেন। আমি গা ডাকতে আসি নাই, আমি গা ডাকতে আসি। আপনারা অনেকেই বলতে পারেন যে দইদা ফ্রি বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই। আমার ফেসবুকও দরকার নাই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজড রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমাকে আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। আবার আমার টেলিভিশনটাতে দেখেন, রাত্রেবেলা আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, এসে গুলি ঠেকায় দিয়ে শো অফের মাল আগুন জ্বালাই দিছে। আমাদের শো অফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে। এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না। সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো একদিন, আমি এগুলো একটা স্টোরি বলবো। আমার সাথে এই কয়দিন কি হয়েছে আপনারা জানেন না, সব বলবো। কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি বলবো। আমার সবকিছু ধ্বংস করে দিল।
মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম না। সেই গেটটি আজকে ভাঙা মাই টিভিটারে ভাঙিয়ে দিল। আমি তুমি দিদিন আফ্রিদি আজকে 5:30 বাজার জানের হুমকি অনেক পেয়েছি, জানি না কারা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। ইটের প্রত্যেকটা পাথর মনে হলো আমার বাবার রক্তে মারছে, এরকম মনে হচ্ছে। অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠেছি। আমি কোনো ইমোশনাল কথা বলতে আসিনি বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসিনি। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষে কথা বলছে, সেটাও ভেঙে দিল। আপনারা দেখেন, এটা যদি আপনারা, আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান, এটাতে একদিনের পোস্ট হতে পারে না, আপনারা তো আগের থেকে পোস্ট দেখতে পারবেন। আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না, কিন্তু মাই টিভি অন এয়ার আছে, মাই টিভি চলবে, মাই টিভি চলতে থাকবে ইনশাআল্লাহ, কারণ মাই টিভি গ্রাম বাংলার টেলিভিশন। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তো বা। বারবার অনেক কথা আছে এখন আমার আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে, অনেক কিছু ঘটছিল আমার সাথে। আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনারা। আমি ইনডাইরেক্টলি অনেক হিন্ট দিছি আপনাদেরকে। হঠাৎ করে একটা স্ট্যাটাস ডিলিট করা, হঠাৎ করে থাকা, এটার মধ্যে কারণ কি? এটাকে আমি স্ট্যাটাস দিলাম, আমি ডিলিট করলাম, আমি দিয়েছি, অফকোর্স কেউ ডিলিট করাইছে, আমি তো করি নাই, করানো হয়েছে বাধ্যতামূলক। আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি থাকবো না। সবাই ভালো থাকবেন, পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হলেও উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তারা পারলে সেদিন আমার পাশে দাঁড়ায়। সব লটপট করে নিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।